ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত, ক্ষেত্রে করোনা সুন্নাহ নির্দেশনা কি? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। এর মধ্যে প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয়, বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে, যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয়, বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফিতনায় পরিপূর্ণ। কিয়ামতের আগে আসলে ফিতনা এমনভাবে পতিত হবে, ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে, এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা, সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা, এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয়। একদিকে আমরা জানি যে ইরান, তারা আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের রসুলকে রসুল মানে, ইরানের শিয়ারা। অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ, তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে। যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে, যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদআতে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে। এ ব্যাপারে সারা বিশ্বের আহলে সুন্নাহ ওলামা ইকরামের কারোরই কোনো দ্বিমত নেই। চার মাযহাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত আইম্মা হাদিস মুহাদ্দিসিন সবাই প্রায় একমত। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে, এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলে সুন্নাহর আলেমদেরকে হত্যা করেছে, মসজিদগুলোকে ভেঙেছে, দখল করেছে, এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে। বিশেষ করে বাশার আল আসাদ, যে কসাই হিসাবে পরিচিত, লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে, যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জুলুমগুলো চালিয়েছে। তো এটা একটা বাস্তবতা। আবার ইহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত, এটা তো আজকে নতুন নয়। এবং কোরআন কারীমে আল্লাহ বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, ঈমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইহুদিদেরকে, হে রাসূল, এবং এরপরে যারা মুশরিক তাদেরকে। আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক দেশ এবং এই ইহুদি দেশ, উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার। তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে আপনার দেওয়া, প্রায়োরিটি দেওয়া এমনিতে জটিল। তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয়, সেই ইহুদিদেরকে এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা, যারা আমাদের কেবলাকে কেবলা মানেন, যাদের সাথে আমাদের অনেক দিক থেকে মিল আছে, তারা আমাদের সঞ্জাতিভাবে আমাদের বহু কাছাকাছি, সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি, তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সূরা রুমের মূলনীতির আলোকে। এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন, সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে। সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা, এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য। আমরা কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন, এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার, আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে। সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করব, এবং সকল প্রকার জুলুমের অবসান, জালেমের পতনকে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব কায়মন বাক্যে। এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলে সুন্নাহর আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহলে সুন্নাহর আলেমদের প্রতি জুলুম, নির্যাতন, তাদের প্রতি আপনার হত্যাযজ্ঞ, এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি, ইরানের প্রতি তাদের যে সমর্থন, সেটা তারা জানাচ্ছেন। অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগোত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন। যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন, তার প্রথম আল্লাহর এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে। এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না, বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং
যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না, এখানে জীবন দানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদ হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশায় আমরা যুদ্ধ করি, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন, পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন, এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা, সেখানে কাটাছেঁড়া করা, সেটাকে টুকরা বিটুকরা করা, কিংবা সেটাকে নিয়ে সেখানে বিকৃত করা, এগুলো সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার পাশাপাশি নারী এবং শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যদি তিনি মুসলিম হয়ে থাকেন। বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত, এক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নির্দেশনা কি? কোরআন কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদুল লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কি হবে? আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন, এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন ইকরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই, বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে, এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস, অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সে জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এই সব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে।